বরং যারা আল্লাহর হাবিবের শানকে বরদাস্ত করতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বুঝতে পেরেছেন? মক্কার কারণে হুজুরের দাম বাড়ে নাই, হুজুরের কারণে মক্কার দাম বেড়েছে। মক্কা, এখানে কোনো মানুষ আসতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আল্লাহ মক্কাকে মক্কা বানিয়েছেন, বাক্কাকে মক্কা বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পায়ের ছোঁয়ায় ইয়াসরিবকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছেন। ঠিক কি না? মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। এই ছিল তার নাম। ১০০০ বছর আগে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, তার নাম হয়ে গেল মদিনা মুনাওয়ারা। নওয়ারা ইউনাব্বিরু, তানবীর থেকে মুনাব্বির, মাফউল মুনাব্বার, মুআন্নাস মুনাব্বারা, যার পুরাটাই নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে মুকাররমা, মদিনা হচ্ছে মুনাওয়ারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন বলে মদিনা হয়ে গেছে মদিনা মুনাওয়ারা, যার আকাশ, বাতাস, গাছ পালা, ধুলি বালি সবকিছু আল্লাহ নূর বানায় দিয়েছেন। এটা হুজুরের শান, এটা হুজুরের শান। দেখুন আপনি, মুসা আলাইহিস সালাম তাওরাত পেলেন। মুসা আলাইহিস সালামের বাড়িতে তাওরাত যায় নাই, তাওরাতের জন্য ওনারে তুর পাহাড়ে যেতে হয়েছে। তাওরাতের জন্য 40 দিন তারে অবস্থান করতে হয়েছে। ঠিক কিনা? আরে বাবা, এগুলি কি আমার কথা না কোরআন হাদিস? ওই যে বলছি, বলবেন হুজুর অন্যেরা পায় না কেন? পায় পায় পায়। বসিরত আছে, বাসারাত আছে, বসিরত নাই, ঠিক মতো পড়ে না। পড়লে পাবে না কেন? অবশ্যই পাবে। লক্ষ্য করে দেখেন, মুসা আলাইহিস সালামের বাড়িতে তাওরাত যায় নাই, তাওরাতের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে। কথা কেন? মুসা আলাইহিস সালামের বাড়িতে তাওরাত যায় না, তাওরাতের জন্য বাড়ি ছাড়তে হয়েছে কয়দিন? 40 দিন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য কি বাড়ি ছাড়ছেন? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে গেলেন যেখানে, কোরআন গেছে সেখানে। তিনি গারে হেরাতে ছিলেন, কোরআন গেল গারে হেরায়। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, কোরআন গেল সেখানে। তিনি গেলেন তায়েফে, কোরআন গেল তায়েফে। তিনি গেলেন উহুদে, কোরআন গেল উহুদে। তিনি গেলেন বদরে, কোরআন গেল বদরে। তিনি গেলেন খন্দকে, কোরআন গেল খন্দকে। তিনি গেলেন তাবুকে, কোরআন গেল তাবুকে। তিনি গেলেন মদিনায়, কোরআন গেল মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, কোরআন গেছে সেখানে। মৌলভী সাহেবদেরকে বলবো, কিতাব ভালো করে পড়ো। আল্লাহর হাবিবের শান ও ইজ্জত যদি তুমি দিতে না পারো, এ মোল্লাগিরি পাইছো কার উসিলায়? এ মোল্লাগিরি পাইছো কার উসিলায়? এই পিরালি পাইছো কার উসিলায়? এই পেট চলে কার উসিলায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ ৭ আকাশ ৭ জমিন বানাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে নবী বানাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কা মক্কা হয়েছে, মদিনা মদিনা হয়েছে, কোরআনও নাজিল হয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না বানাতেন, দুনিয়াও থাকতো না, আদমও থাকতো না, কোরআনও আসতো না। হয়তো কিছু ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেখানে গেলেন, কোরআন সেখানে গেল। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামকে তাওরাতের জন্য আল্লাহ কোথায় ডাকছেন? মুসা, তাওরাত তোমার বাড়ি যাবে না, এটা নিতে তুরে আসো। ৪০ দিন যায় তাওরাত নিলেন। তাওরাত নাজিল হয়েছে একসাথে জুমলাতান, জাবুর নাজিল হয়েছে একসাথে জুমলাতান, ইনজিল নাজিল হয়েছে একসাথে জুমলাতান। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে কয়েকবার, দাউদ আলাইহিস সালামের কাছে কয়েকবার, সুলাইমান আলাইহিস সালামের কাছে কয়েকবার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকবার। ১০০০ বছর আগে হাদিস সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছে ২৪,০০০ বার। জিবরিলকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বানায় দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চতুর্থ কসম হচ্ছে মক্কার। মক্কা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ। মক্কার দাম কেন বাড়লো? মক্কা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। জন্মস্থানকে আরবিতে বলা হয় মৌলিদ। কি বলা হয়? আমার কাছে প্রশ্ন এসেছে,
উত্তরটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আলোচনার মূল কথাই এটা। প্রশ্ন না করলে উত্তর আসতো, প্রশ্ন আসছে। এক শ্রেণীর লোক এখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দেয়, তো মিলাদ কিয়াম নাই, ঈদে মিলাদুন্নবী নাই, এগুলো বেদাত। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বেদাত করতেছে, কিন্তু সমস্ত ফতুয়া হচ্ছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে। কবর পূজার বিরুদ্ধে কোনো কথা নাই, মাজার পূজার বিরুদ্ধে কোনো কথা নাই।